কাজেই কোনো মানুষের ব্যক্তিগত মন গড়া মানে কঠিন সহজ সাব্যস্ত হবে না। আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে ধর্ম পালন করা কতটুকু সহজ আর কতটুকু কঠিন তার একটা সীমা রেখা নির্ধারণ করে দেওয়া হয়েছে। যত ধর্মীয় কাজ আছে এইগুলিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় জরুরিয়াতে দ্বীন, আর একটাকে বলা হয় দাওয়াইদাতে দ্বীন। বাংলায় বলতে পারেন ধর্মের বাধ্যতামূলক কাজ, ধর্মের ঐচ্ছিক কাজ। ধর্মের কতগুলি কাজ আছে এইগুলি বাধ্যতামূলক, এগুলি করতেই হবে। তুমি সহজ মনে করো আর কঠিন মনে করো, করতেই হবে। আর ধর্মের কতগুলি কাজ আছে এমন যেগুলি তুমি সহজ মনে করলে করো, কঠিন মনে করলে না করো। ধর্মের যে কাজগুলি বাধ্যতামূলক ভাবে করতেই হবে, এই কাজের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন নাই ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। ধর্মের যে কাজগুলি ঐচ্ছিক, তোমার ইচ্ছা হইলে করো, না হইলে না করো, ওই কাজগুলির ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। ধর্মকে সহজ করো, ধর্মকে কঠিন করিও না। পায়দারিয়া কোনো সালাম নাই, সবার মধ্যে সালাম মুসাফা নাই, সুন্নতের সালাম। কি বলতেছি শুনেন, বসে গেলেন জাহান্নামী বললে চলে না। ওয়াজ চলাকালে সালাম করা সুন্নতের সালাম। যে ওয়াজ করতেছে, যারা ওয়াজ শুনতেছে তাদেরকে সালাম করাও সুন্নতের খেলাফ, এদের সাথে মুসাফা করাও সুন্নতের খেলাফ। পায়দারিয়া ইসলাম ধর্মে কোনো সালাম নাই। ইসলাম ধর্মের সালাম হলো মুখের দ্বারা আসসালামু আলাইকুম, ভালো রকম স্মরণ রাখবেন। ইসলাম ধর্মের পায়দারিয়া কোনো সালাম নাই। ইসলামের সালাম পাওনা মুখ পাবো, ইসলামের সালাম পাওনা মুখ, ইসলামের সালাম মুখ, আর ইসলামের কোনো সালাম নাই। আর ওয়াজের মাঝে সালাম মুসাফা দিনি, যে ওয়াজ করেন হেন্দেও সালাম করা নিষেধ, মুসাফা করা নিষেধ। যে ওয়াজ হুনেন হেন্দেও সালাম করা নিষেধ, মুসাফা করা নিষেধ। বুঝলেন যাবো তো? তরকারি রাখতে মরিচ লাগেনি, দরকারি নি না দরকারি না, সার মাঝে দিলে কেমন কিতা করতে পারো? তরকারি এক চামচ মরিচ দিলে কেমন হইব? ফিট না আনফিট? আনফিট। এইরকম সালাম করা বড় সওয়াবের কাজ। ওয়াজে বইলে না অন্তর থাকলে কিরা হইতে পারো? সালাম করা বড় সওয়াবের কাজ, অন্তর থাকলে ফিট। ওয়াজে বইলে একজনে আরেকজনের সালাম করা আনফিট। এটা যেমন সার এক কাপ সার মাঝে এক চামচ মরিচ দিয়ে এলো আনফিট। হিকা লাগবো, ধর্মের কাম হিকা করা লাগবো। এই কারণে আল্লাহ পাকের পুরাণিক দুনিয়াতে রাসূল পাঠাইছেন। ধর্মের কাম কোনটা কোন জায়গা কিলা কাম করতে হয় রাসূল তোমরা হিকাইতা। আর যে যুগে রাসূল দুনিয়াতে নাই, হিকা কার কাছে না, এটা রাসূলের কাছে। কথা বুঝলেন সাহেব? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। ধর্মকে সহজ করো, ধর্মকে কঠিন করিও না। একবার আগে আমার ভাবত্ব নামাজ বড় বড় কঠিন। আল্লাহ রসুলে বলছেন ধর্মের সহজ করো। ভাবত্ব নামাজ পড়লে তো আমার ধর্ম কঠিনই যায়নি। আমি 5 বেলা নামাজ না পড়লে আমার ধর্ম পালন সহজ। ইব্রাহিম নবীর হাদিস বুঝছেনি? বুঝছেনি কেন? ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা বাধ্যতামূলক করাই লাগবে। তুমি সহজ মনে করো আর কঠিন মনে করো, করাই লাগবে। সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব এগুলি ঠিক। সহজ মনে করলে করো, কঠিন মনে করলে হলো না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ধর্মকে সহজ করো, কঠিন করিও না। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার বেলায় না, সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাবের বেলায় এভাবে এত খারাপ। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধর্মকে সহজ করো, কঠিন করিও না।
ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার বেলায় না সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাবের বেলায়? সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাবের বেলায়, ফরজ ওয়াজিবের বেলায় নয়, সুন্নতে মুআক্কাদার বেলায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ভর নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেন, ফরজ ওয়াজিব না নফল? আগে যে শুনছেন একটু আগে, ফরজ নামাজে, ওয়াজিব নামাজে না নফল নামাজে? নফল নামাজে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাআমা আনজালনা আলাইকাল কুরআনা লিতাসকা, দুরূপা জমিনে চাপাইয়া দাঁড়ান, যতক্ষণ পর্যন্ত রাত্রে ঘুমাইলে স্বাস্থ্য ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত ঘুমান, যতক্ষণ পর্যন্ত নফল নামাজ পড়লে পায়ে ব্যথা না হয়, পা ফুলিয়া না যায়, ততক্ষণ পর্যন্ত নফল নামাজ পড়ুন, তাহলে ধর্মকে সহজ করা হইল। তখন আর বেদিন কাফিরেরা বলতে পারবে না ইসলাম ধর্মটা বড় বিপজ্জনক, তখন আর কাফিরেরা এই কথা বলার সুযোগ পাবে না। ইসলাম ধর্মটা একটা বিপদের ধর্ম, এই ধর্ম গ্রহণ করলে রাত ঘুমানি যায় না, নফল নামাজে সারা রাত ঘুমাইয়া থাকা লাগে, এই কথা হওয়ার আর সুযোগ পাইত না বেদিন হতে, যদি এই নিয়মে আপনারা ধর্ম পালন করেন। ধর্মের নিয়ম নীতি বিধিবিধান আছে, গন্ডি আছে কি, সীমা রেখা আছে কি? ফরজ আমল করতেই হবে, ওয়াজিব আমল করতেই হবে, সুন্নতে মুআক্কাদা আমল করতেই হবে, সুন্নতে জায়েদা ভালো লাগলে করো, না হলে না করো। নফল সহজ মনে করলে করো, কঠিন মনে করলে না করো। মুস্তাহাব সহজ হইলে করো, কঠিন হইলে না করো। আপনারা যারা দৈনিক 5 বেলা নামাজ পড়েন, একটু দয়া করে বলুন তো, আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে কিনা? আছে। এই সুন্নত বাধ্যতামূলক নয়, এই সুন্নত মুআক্কাদা নয়, এই সুন্নত ঐচ্ছিক, এই সুন্নত জায়েদা। আবার জোহরের 4 রাকাত ফরজ নামাজের আগেও 4 রাকাত সুন্নত নামাজ আছে। আসরের সুন্নতের মতোই না, বেশ কম আছে। জোহরেরও 4 রাকাত সুন্নত, আসরেরও 4 রাকাত সুন্নত, বেশ কম কোথা? জোহরের 4 রাকাত সুন্নত হলো বাধ্যতামূলক, আর আসরের 4 রাকাত সুন্নত হলো ঐচ্ছিক। জোহরের 4 রাকাত সুন্নত করাই লাগবে, তোমার কাছে সহজ লাগে আর কঠিন লাগে, করাই লাগবে। আসরের 4 রাকাত সুন্নতের বেলায় সহজ হইলে বড়, কঠিন লাগলে না বড়। কথা বুঝতে তুমি ছাড়বো, ধর্মের নাম সহজ হইলে বড়, কঠিন হইলে না বড়। সুন্নতের মুআক্কাদার বেলায় না সুন্নতে জায়েদার বেলায়? সুন্নতে জায়েদার বেলায়। জোহরের সুন্নতের বেলায় না আসরের সুন্নতের বেলায়? না সুন্নতের এরকম নাই। মাথার টুপি দেওয়াও সুন্নত, তার জীবন দেওয়াও সুন্নত। দুটোটাকে আপনারা মনে করেন সমান সুন্নত? না, সমান সুন্নত নাই। পুরুষ লোকের নামাজের মধ্যে, অন্তত নামাজের মধ্যে টুপি দিয়া মাথা ঢাকতেই হবে, যে সুন্নতে মুআক্কাদা। তার উপরে আবার পাগড়ি বাঁধা, এটাও সুন্নত, কিন্তু সুন্নতে মুআক্কাদা নাই, সুন্নতে জায়েদা। তুমি সহজ মনে করলে বান্ধব সব হয়ে যায়, কঠিন মনে করলে বান্ধিও না, সব না খাইলেও গুনাহ হইতো না, শাস্তি হইতো না। বেশ কম আছে না? বেশ কম নাই। রাসূলের হাদিস শরীফে বলেছেন, ধর্মরে কঠিন বানাইও না, ধর্মরে সহজ করো। ফরজের বেলায়, ওয়াজিবের বেলায়, সুন্নতে মুআক্কাদার বেলায় না সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাবের বেলায়? সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাব। তাতে খালি আসরের 4 রাকাত সুন্নত নামাজ যদি কোনো মুসলমান না পড়ে, আর এখানে যদি হয় খেনে ভরলায় না, যে বলল খেনে ভরলায় না, হে ধর্মরে কঠিন বানাইল। যে বলল খেনে ভরলায় না, হে ধর্মরে কিতা বানাইল? কঠিন বানাইল। আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, আল্লাহর রাসূলও বুঝিয়ে দিচ্ছেন, সহজ মনে করলে করো, কঠিন মনে হইলে না করো। তুমি খেনে ভরলায় না কৌরাকে, খালি কোন সুন্নতে জায়েদা আমল না করলে খেনে ভরলায় না প্রশ্ন করার অধিকার নেই। কোন নফল আমল না করলে খেনে ভরলায় না প্রশ্ন করার অধিকার নাই। কোন মুস্তাহাব আমল না করলে খেনে ভরলায় না প্রশ্ন করার অধিকার নেই। ফরজ আমল না করলে খেনে ভরলায় না প্রশ্ন করার অধিকার আছে।
ওয়াজিব আমল না করলে খেতে পারলাই না প্রশ্ন করার অধিকার আছে, সুন্নতে মুআক্কাদা আমল না করলে খেতে পারলাই না প্রশ্ন করার অধিকার আছে। রাসূল যে নামাজে দাঁড়াইয়া কুরআন তেলাওয়াত করতে করতে পা মুবারক খুলে যাইত, তা বাধ্যতামূলক নামাজ আছে না ঐচ্ছিক নামাজ? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, দুরূপা জমিনে চাপাইয়া দাঁড়ান, আই তল আরদা বিকাদাবাইকা, দুরূপা জমিনের সাথে লেপটাইয়া, দুরূপা জমিনের সাথে চাপাইয়া নফল নামাজে দাঁড়ান, যতক্ষণ পর্যন্ত পায়ে ব্যথা না হয়, যতক্ষণ পর্যন্ত পা ফুলিয়া না যায়, যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকার কারণে সাহিত্যে ব্যাঘাত না হয়, ততক্ষণ পর্যন্ত নফল বন্দেগী করুন। এর বেশি নয়, এর বেশি করলে বেদিন কাফিরেরা বলার সুযোগ পাবে ইসলাম ধর্মটা একটা বিপদের ধর্ম। আমি আপনার কাছে কোরআন নাযিল করেছি ইসলাম ধর্মকে বিপজ্জনক হিসাবে মানুষের সাথে পেশ করার জন্য নয়, ইসলাম ধর্মকে একটা শান্তির ধর্ম হিসাবে মানুষের সাথে পেশ করার জন্য। যেন তোয়াহা সম্পর্কে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে যা কিছু লিখেছেন তার মধ্যে থেকে সামান্য সারমর্ম। তোয়াহা সম্পর্কে প্রধান কথা হলো এটা পবিত্র কোরআন যে আল্লাহর নাযিল করা কালাম, এর একটা জ্বলন্ত প্রমাণ। তোয়াহা সম্পর্কে দ্বিতীয় কথা হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নাম আছে এর মধ্যে এক নাম তোয়াহা। তোয়াহা সম্পর্কে তৃতীয় কথা হলো এটা একটা বাক্যের সংকেত। পূর্ণ বাক্যটা হলো তোয়াল আরদা বিকাদাবাইকা, দুরূপা জমিনে চাপাইয়া দাঁড়ান। এই মর্মগুলির মধ্য থেকে যে কোনো মর্মে ব্যবহার করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে তোয়াহা শব্দটা ব্যবহার, তোয়াহা দুটো অক্ষর ব্যবহার করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে সূরায়ে তোয়াহা নামে নামকরণ করেছেন। অন্য সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রি জাগরণ সম্পর্কে, নফল বন্দেগীর উদ্দেশ্যে রাত্রি জাগরণ সম্পর্কে বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও জিদ আলাইহি আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে কমলিওয়ালা নবী, প্রথম যেদিন রাসূলের কাছে ওহী নাযিল হয়েছিল, ঘরে আসিয়া পরিবারের লোকদেরকে বলছিলেন জাম্মিলুনি, গায়ে জ্বর আসছিল, বলছিলেন আমাকে কফলি দিয়া ডাকো। এই অবস্থাটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছিল। আর আল্লাহ আদর করিয়া এই কমলির সাথে মিলাইয়া নবীর নাম রাখিয়েছেন মুজাম্মিল, কমলিওয়ালা নবী। আল্লাহ আদর করিয়া নাম রাখিয়া হল ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কমলিওয়ালা নবী। কুমিল লাইলা, সারা রাত ঘুমাবেন না, রাত্রি জাগরণ করবেন। ইল্লা কালিলা, হ্যাঁ সারা রাত জাগরণ করবেন না, কিছু ঘুমাইবেন। কি পরিমাণ ঘুমাইবেন, কি পরিমাণ জাগবেন? একবার বলেন নিসফাহু, আধা রাত জাগবেন, আধা রাত ঘুমাইবেন। আবার বলেন আও ইনকুস মিনহু কালিলা, অথবা এর চেয়ে কিছু কম। আবার বলেন আও জিদ আলাইহি, অথবা এর চেয়ে কিছু বেশি।